আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিউ ভিডিও। এই মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে। ঘুম থেকে উঠে 8 তারিখ একটা সুখবর দেখলাম, যে সুখবরটা এর আগে আমরা দেখেছি, তাই তেমন কিছু মনে হয় নাই। তারপর দিন গেল, রাত্রে গেল, দোকান শেষ করে এই বাসায় আসলাম। আসার পরে আবারও সেই সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি সেই সুখবরটা নিয়ে অনেক তুমুল আলোচনা সমালোচনা। যদিও সমালোচনাই, আমাকে আলোচনা এবং কি অনেক বাহবা দিচ্ছে। আগে সুখবরটা আপনাদেরকে শোনাই, তারপর সেটা নিয়ে মূল আলোচনা যাচ্ছে আর কি। ওকে, কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। এখন থেকে সেনজেনভুক্ত বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভিয়া এবং সুইডেন, এই 9টি দেশের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে। এছাড়াও পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ঢাকার সরাসরি ভিসা অফিস চালু করার ইউরোপের আরো একটি দেশে যাওয়ার সুযোগ পেয়েছে ভ্রমণ। নিউজটা হচ্ছে আর টিভি চ্যানেলের নিউজ আর কি। তো আমরা সর্বপ্রথম একটা বিষয় ক্লিয়ার করে নিই, যে সুইডেন এম্বাসির কথা উল্লেখ করা হয়েছে এখানে। সেই সুইডেন এম্বাসি থেকে শুধু কাল থেকে না, ভিডিওটা কালই আপলোড হবে, মানে আজকে অলরেডি 9 তারিখের রাত্র হয়ে গেছে আর কি, ভোর রাত্র এখন বর্তমানে। তো সকালবেলায় ভিডিওটা আপলোড হবে। তা আমার একটা প্রশ্ন থাকবে আপনাদের প্রতি, কে কালকে, মানে এই যে ভিডিওতে নিয়ে যে বললো কালকে আপনারা কে ফাইল জমা করেছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন মূল কাহিনীতে আসি। দেখেন, সুইডেন এম্বাসি শুধু কাল থেকে না, এবং কি গতকাল থেকেও না, এবং 1 মাস আগে থেকে না, গত 2 বছর ধরে সুইডেন এম্বাসি থেকে বেলজিয়াম, লাটভিয়া, পোল্যান্ড, হ্যাঁ, তারপর হলো আরও যে যে দেশগুলোর কথা বলছে, প্রত্যেকটা দেশের জন্যই আপনার ভিসা আবেদন করা যাচ্ছে। সেটা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা, শুধুমাত্র ভিজিট ভিসা, D1 ক্যাটাগরি, যেটা নাকি আপনার কাজের উদ্দেশ্যে আসবে, সে সমস্ত ভিসা তারা ওই এম্বাসি থেকে দেয় না। এখন এই যে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে, তারপর হলো এই যে আমাদের অনেক ভাইরা আন্দোলন করলো, আন্দোলন করার পরে তারপরে কি হলো, যে অনেক এম্বাসি আসার ঘোষণা দিয়েছে। ওই ঘোষণা দেওয়া মানে ঘোষণা দিয়েছে যে আসতে পারে, সম্ভাবনা আছে, এবং কি আসেও না, শুধুমাত্র ক্রুশে এসেছে, শুধুমাত্র ক্রুশে আসছে। আর যেই সমস্ত এম্বাসিগুলো ঘোষণা দিয়েছিল, যেমন বুলগেরিয়া ঘোষণা দিয়েছিল আসবে, তারপর পোল্যান্ডও মোটামুটি ঘোষণা দিয়েছিল আসবে, বাট এখনো পর্যন্ত আসে নাই। এখন মূল কনসুলেট টিম একদম কান খুলে রাখে শুনুন, আপনার এই ভিডিওটা তাদের এই আরটিভি যে চ্যানেল, আরটিভি যে এই যে নিউজটা করছে, ওদের প্রায় মিলিয়ন ভিউ হয়েছে, মিলিয়ন ভিউ। আর শেয়ার হয়েছে প্রায় এই 16,000 শেয়ার, 16,000 মানুষ শেয়ার দিছে, আর মিলিয়ন ভিউ হয়েছে, 10 লাখ 12 লাখ মানুষ ভিডিওটা দেখছে। 10 লাখ মানুষের ভিতরে এই ভুল ধারণাটা ঢুকছে যে কাল থেকে সুইডেন এম্বাসি থেকে বাংলাদেশ, ঢাকা থেকে কি করা যাবে, ইউরোপের দেশগুলোর জন্য ভিসা আবেদন করা যাবে। এখন এই নিউজ দেখার পরে অনেক জায়গা থেকে অনেক মানুষরা, যারা শুভাকাঙ্ক্ষীরা এইসব সমস্ত দেশগুলোতে আছে, হ্যাঁ, আমাদের যারা পরিচিত মানুষরা যারা দেশের মধ্যে অবস্থান করতেছে, তারা আমাদেরকে নক করতেছে যে ভাই, বাংলাদেশ থেকে যে এম্বাসি আসছে বা ফাইল নিচ্ছে, আপনারা কি একটা হেল্প করতে পারবেন না, এরকম টাইপের কথা বলা শুরু করে দিয়েছেন। এখন কতটা সত্য এই বিষয়টা দেখেন, গত 2 বছর, প্রায় 2 বছর ধরে আপনার সুইডেন এম্বাসি থেকে ফাইল জমা করা যাচ্ছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারপসের কোনো। তারা কিন্তু এই যে নিউজটা করছে, তারা কিন্তু এর আগে এরকম নিউজ দেখছেন যে তারা এখানে কি উল্লেখ করে দিছে যে এটা ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন? এটা উল্লেখ করছে? উল্লেখ করা নাই কিন্তু। এই নিউজটা যে করছে না, আমি শিওর এই নিউজের সাথে অনেকগুলো মানে এজেন্সিটার সাথে সম্পৃক্ত। বলে কেমন দেখেন, একটা এই যে আরটিভি একটা নিউজ করছে, কত 10 লাখ 12 লাখ মানুষের কানের ভিতরে পৌঁছাইছে কি কাল থেকে ইউরোপের ভিসা বা বাংলাদেশ ঢাকা থেকে দিবে। তো এই 10 লাখে 12 লাখ মানুষের সাথে সাথে আরো না হলেও তারা আরো মানুষের সাথে আলোচনা করবে, আরে জানো কি এরকম কাহিনী, বাংলাদেশ থেকে তো ইউরোপের ভিসা দিচ্ছে, এরকম আরো এরকম এই 12 লাখ মানুষ না হলে 2 লাখ 3 লাখ মানুষের সাথে শেয়ার করবে। এখন এই যে টোটালি 15 লাখ 20 লাখ মানুষের ভিতরে যে ভুল ধারণাটা ঢুকলো বা ঢুকাইছে তারা, এখন এই 20 লাখ মানুষ থেকে কি আপনার মনে হয় না মিনিমাম আপনার 50,000 বা 20,000 মানুষ আপনার সেই সমস্ত এজেন্সিগুলোতে ঢুকবে যে ইউরোপের ভিসা বাংলাদেশ থেকে করা যাবে?
বা এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার অনেকেই এই যে দেশগুলোর নাম বলছে, লাটভিয়া, পোল্যান্ড, তারপর হলো নেদারল্যান্ড, হ্যাঁ, বেলজিয়াম, হ্যাঁ, যে দেশগুলোর কথা বলছে, এই দেশগুলোর নাম দিয়ে অলরেডি হয়তো বা কিছু এজেন্সি টাকা হাতায় নিছে। এখন সেই টাকাগুলা এখন যেহেতু দেখতে পাচ্ছে যে তাদেরকে মানে ওই যে মানে যারা ক্লায়েন্ট তাদেরকে যে অনেক আশ্বাস দিয়েছে যে হ্যাঁ বাংলাদেশ থেকে আমরা তোমাদের ভিসা করিয়ে দিব এরকম এরকম। তো পরে আপনার কি হবে, এখান থেকে যখন দেখতেছে পাচ্ছে যে বাংলাদেশ থেকে এটা পসিবল না, ওয়ার্ক পারপাসে ইন্ডিয়া যেতে হবে, তখন তারা কি করছে যে এই আরটিভি নিউজ বা কোনো একটা নিউজের সাথে সম্পৃক্ত হয়ে এবং কি টাকার বিনিময়ে তারা একটা নিউজ করেছে। এখন এই নিউজটা দিয়ে সবার কানে কানে পৌঁছে দিয়েছে। এখন ভাই তোমাদের ফাইল তো বাংলাদেশ থেকে জমা দিতে মানে আমরা আমাদের কথা তো বিশ্বাস করো না, দেখো আরটিভি নিউজ করছে কি বা কালকে থেকে তুমি জমা দিতে পারবা। তো এখন আরো 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 ফাইল সেই সমস্ত এজেন্সির কাছে ঢুকবে, যারে এই ইউরোপের ভিসা তো ইয়ে থেকে দিবে, ঢাকা থেকে, বাংলাদেশ ঢাকা থেকে দিবে, আরও নতুন করে ফাইল ঢুকবে। আর আগের যে ফাইলগুলো আছে সেগুলো যখন আপনার প্রসেসিং হবে না ভাই, আমরা তো জানি না কেন, তো আরটিভি নিউজ করছে বাংলাদেশ থেকে দিবে, এখন দেয় না তো কি করতে থাক ভাই, তোমার টাকা নিয়ে যাও ভাই। এখনো এই যতদিন লাগে মানুষগুলো হয়রানি করছে, মানে বুঝতে পারছেন, যারা অলরেডি জমা দেওয়া ছিল তারা যদি জমা নাও করতে পারে, জমা তো করতেই পারবে না, করতেই পারবে না রে ভাই। এখান থেকে গত প্রায় 2 বছর ধরে আপনার সুইডেন এম্বাসিতে হ্যাঁ ভিসা দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে শুধুমাত্র। আমি তো আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছি, কই তারা তোমরা করেন আপনার বাবা মার জন্য ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা হয়েছে, তারপর হলো ইন্ডিয়া থেকে আবার পাঠাইছে যে না বাংলাদেশ সুইডেন এম্বাসি থেকে করা যাবে, সুইডেন এম্বাসিতে করা হয়েছে, সুইডেন এম্বাসি পোল্যান্ড আপনার রিজেক্ট করছে সুইডেন এম্বাসি। তো অ্যাজ এ টুরিস্ট ভিসা শুধুমাত্র আপনার জমা করতে পারবেন। এই যে আপনার আরটিভি যে আপনার একটা নিউজ করলো, কই এতদিন ধরে এই নিউজটা করে নাই আপনার, জাতিনদের এই নিউজটা সবার সাথে প্রচার করে নাই যে বাংলাদেশ থেকে এই ভিসা আবেদন করা যাচ্ছে ইউরোপের এই এই সমস্ত দেশগুলোর জন্য। এবং এইটাও কিন্তু উল্লেখ করে না যেটা কি ভিসা, টুরিস্ট ভিসা। তো এখন কথা হচ্ছে এই যে মানুষগুলোর ভিতরে এবং কি আপনার ভিতরে, যে আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি আজকে, আমি ভিডিওটা আজকে আপলোড করব, আপনি আমাকে বললেন তো আপনার পরিচিত কয়টা মানুষ মানে ন্যাশনাল ভিসা, ডি ক্যাটাগরি ভিসা বা ওয়ার্ক পারপাসের ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারছে? আপনি আমাকে কমেন্টে বা একটা লোক দেখায়েন, একটা প্রমাণ দেখেন যে বাংলাদেশ সুইডেন এম্বাসি থেকে ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা পাইছে কেউ। তাহলে চিন্তা করেন আপনি কি ধরনের পত্র, মানে এক কথা এই যে সে একটা নিউজ করছে, যে আরটিভি নিউজ করছে, আমি এই নিউজটার সাথে 100% শিওর কোনো না কোনো বড় ধরনের এজেন্সিটার সাথে সম্পৃক্ত। এখন ওই এজেন্সিটা আরটিভির মাধ্যমে এই নিউজটা প্রকাশ করাইছে, এই নিউজ আপনার পুরো দেশের মধ্যে প্রচার হয়েছে, সেই পুরো দেশের মধ্যে প্রচার হওয়ার কারণে এই দেশের বেশিরভাগ মানুষ এখন কি হবে, এজেন্সিগুলোতে ঝুঁকবে। যে কেমন, যে আমি ইউরোপে যাব, আমি পোল্যান্ড যাবো, আমি লাটভিয়া যাবো, বেলজিয়াম যাবো, নেদারল্যান্ড যাবো, এই দেশে যাবো, ওই দেশে যাবো, হ্যাঁ আরটিভি তো নিউজ করছে বাংলাদেশ থেকে ভিসা আবেদন করা যাবে, সে সমস্ত এজেন্সিগুলো টাকা নিবে। টাকা নেওয়ার পরে হয়তোবা যদি তাদের সৎ উদ্দেশ্য না, মানে তারা তো বাংলাদেশ থেকে পসিবল না, তখন কি হবে, আপনার টাকাগুলো নিবে, নিয়ে তারা হয়তো কোনো বিজনেস বা এটা সেটা এরকম একটু এরকম করবে, ডিপোজিট রাখবে তাদের কাছে, তারপর ফাইল বাই তোমাদের পসিবল হয় নাই, তোরা টাকা নিয়ে যাও। যদি সৎ হয়ে থাকে টাকা ব্যাক দিবা, সৎ যদি না হয়ে থাকে তাহলে শেষ, টাকা তো মাইন্ড। আরেকটা বিষয় হচ্ছে শুধু আরটিভি না, গত 2 মাস ধরে এই বছরটা শুরু হওয়া পর্যন্ত, ডিসেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে যে আগামী জানুয়ারির 1 তারিখ থেকে, আগামী জানুয়ারির 7 তারিখ থেকে, জানুয়ারির 15 তারিখ থেকে, জানুয়ারির 23 তারিখ থেকে, ফেব্রুয়ারির 7 তারিখ থেকে, এরকম প্রত্যেক দিন বিভিন্ন রকমের পেজ, বিভিন্ন রকমের গ্রুপ, বিভিন্ন রকমের দালাল চক্র, বিভিন্ন রকমের এজেন্সি, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের গ্রুপের মধ্যে পোস্ট করতেছে যে বাংলাদেশ থেকে এই বাংলাদেশে এই এম্বাসি আসতেছে, বাংলাদেশে ওই এম্বাসি আসতেছে, এইটা সেটা এসে। আমার কমেন্টে একটা ছবি ছবি একটা পোস্ট দেখান তো যে বাংলাদেশ সুইডেন এম্বাসি থেকে একজনে ভিসা পাইছেন, একজনের ভিসা দেখান তো বাংলাদেশ সুইডেন এম্বাসি থেকে। তাহলে চিন্তা করেন কি লেভেলের প্রতারক হইলে, মানে গত মানে 2 মাস 3 মাস ধরে এই বছরটা শুরু হওয়া পর্যন্ত প্রত্যেক দিন এরকম নিউজ পাচ্ছি, প্রত্যেক দিন এরকম পোস্ট পাচ্ছি যে আগামীকাল থেকে বাংলাদেশ থেকে ফাইল জমা নিচ্ছে, বাংলাদেশ থেকে আগামীকাল পর্তুগাল এটা আসতেছে, ওটা পর্তুগাল এম্বাসি আসতেছে, সুইডেন এম্বাসি থেকে ফাইল জমা করা যাচ্ছে। তো এই যে ঘুরে পেছে এই যে বিভিন্ন রকমের এজেন্সিগুলা, বিভিন্ন রকমের মানুষরা যে পোস্টিং করে, শুধু তাদের ফলোয়ার্সরা না, মানে ফেসবুকের পোস্টিং বলতে কি এমন একটা বিষয়টা যে আপনি একটা পোস্ট করছেন, পোস্টটা আপনার শুধু বন্ধুরা দেখতে পারবে, তারপর বন্ধুদের বাহিরেও আরো যারা মানুষ আছে তাদের কাছেও কিভাবে পৌঁছানো যায়,
ফেসবুক সেই অপশনটা রাখছে। আপনারা তো অনেকে এইসব বিষয়গুলো জানেন না বা বুঝেন না। ফেসবুক সেই অপশনটা রাখছে, তাদেরকে টাকা দেন, তখন তারা কি করবে, এটাকে প্রচার করবে। তখন আপনি ওই পোস্টটার মাধ্যমে আপনি ক্লিক করে এটা পোস্ট করে দিলেন, শেষ। এই পোস্টটা আপনার ফ্রেন্ডের আর মিউচুয়াল যারা আছে, পরিচিত যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, তাদের কাছে পৌঁছাবে। তো এরকম করতে 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 যখন সবার কাছে পৌঁছে যায়, এখন আমি বুঝি, আমি জানি, হ্যাঁ আমি জানি বা বুঝি বলে কি আমি এই প্রতারকদের সাথে মানে আমি তো অলরেডি ইতিমধ্যে আইসা পড়ছি এখানে, বা যদি না আসতাম বা আমি যদি জানতাম তাহলে আমি পা বাড়াচ্ছি না। যারা বুঝে না, যারা জানে না, তারাই কি তাদের কাছে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। তাহলে চিন্তা করেন একবার, আমি সকালে ঘুম থেকে ওঠার পরে নিউজটা দেখছি, আমি তো ভাবি ওকে ফাইন, সমস্যা নাই, আমি আগে মানে এগুলো আগে দেখে আসছি, প্রতিনিয়ত এগুলোর সাথে অভ্যস্ত দেখতেছি। বাট দোকান শেষ করে বাসায় এসে আবার সেই সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম, ঢুকে দেখি বাবা ইউনুস সরকার এটা করছে, একমাত্র এটা পসিবল হয়েছে ইউনুস সরকারের মাধ্যমে। বা ইউনুস সরকার অবশ্যই উন্নতি করতেছে, ওকে ফাইন, ইউনুস সরকারের এখানে কিছু না, এখানে সমস্যাটা হচ্ছে আপনার আরটিপি আর হলো মানে এজেন্সি, তাদের মধ্যে শিওর কোনো না কোনো এজেন্সি আরটিপিকে কোনো না কোনো পেমেন্টের মাধ্যমে এই নিউজটা করাইছে। তারপর এই নিউজটা আরটিপিও কিন্তু কি জানে বিষয়টা, জানি না কি তারাও কি হ্যাঁ বাংলাদেশে আবেদন করতে হবে, তোমরা টুরিস্ট ভিসার জন্য আবেদন করবা যদি সেটার বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশনে বা কোনো কিছুতে যান, তারা এটা এটা দিতে পারবে যে হ্যাঁ তোমরা আবেদন করতে পারবে টুরিস্ট ভিসা। আমরা কিছু বলছি নাকি তোমাদেরকে যে তোমরা ন্যাশনাল ভিসা এই ভিসার জন্য আবেদন করতে পারবে, এখান থেকে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবে, স্বাভাবিক, এটা করবে। কিন্তু এই যে মানুষের ভিতরে ভুল ভ্রান্তি, ভুল ধারণাগুলো, তারপর হলো এই যে মানুষ, আমাদের পরিচিত যারা মানুষ দেশে আছে, তারা আমাদেরকে পাঠাচ্ছে নিউজটা, আমাদেরকে বলতেছে যে ভাই অপশন থাকা সত্ত্বেও আপনারা কোনো হেল্প করতেছেন না, এটা সেটা হামতাম, এরকম কিছু। তা আমার মতো আরও অনেক ভুক্তভোগী যারা তাদেরকে ভুল বুঝতেছে, তো তাদেরকে নিয়ে ওভারঅল সব কিছু মিলে আমার মনে হলো আপনার সাথে এই ভিডিওটা সতর্কমূলক একটা ভিডিও শেয়ার করে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। যেহেতু এমন একটা নিউজ আপনার মনে করেন কি 10-15 লাখ মানুষ দেখছে, এমনকি তাদের মাধ্যমে আরও মানুষ দেখবে, 16,000 শেয়ার, এমনকি আরও কত কত মানুষ সামনে দেখবে, তাদের প্রত্যেকে মানুষের ভিতরে এই ভুল ধারণা ঢুকবে। তো আমি আশা করবো অবশ্যই আপনারা সেই সমস্ত গ্রুপ, সেই সমস্ত পাবলিক জায়গাগুলোতে অবশ্যই পোস্ট করে দেবেন, এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে এই ভুল ধারণাগুলো দূর হয়। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই সতর্ক হন এবং কি নিজের জায়গা থেকে নিজে আরও জানার আগ্রহ তৈরি করেন এবং কি আরও জানেন। না জেনে না শুনে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ডিরেক্ট কোনো না কোনো এজেন্সিতে ফাইল দিয়ে দিবেন না, এটা আমার কাছ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে। যতই পরিচিত হোক, যতই যাই হোক, বিশ্বাস জিনিসটা ভাই বাংলাদেশে উঠে গেছে, সত্যি কথা ভাই, বিশ্বাস জিনিসটা উঠে গেছে। মানে বর্তমানে যা হচ্ছে বাংলাদেশে, আমার দেশে, যা কল্পনার বাহিরে, কল্পনার বাইরে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই ধর্ষণ, এই জন্য মাইরালাইছে, মসজিদে মাইরালাইছে, আল্লাহ ভাই এই বিষয় নিয়ে ভিডিও কথা বলতে গেলে ভাই সত্যি কথা মানে বলার বাইরে, মানে কিছু বলতে ইচ্ছা করে না, মানে কি বলবো ভাই, যে অবস্থা বর্তমানে। তো যাই হোক, যার যার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন আপনারা সবাই। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।